আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ এবং আমার এই হযরত দাউদ আলাইহিস সালামের কর্তৃক কিয়ামতের বর্ণনার ৩ নম্বর পর্যায়ে নিয়ে আপনাদের সম্মুখে চলে আসলাম। তো মুন্ডল এখন বলবার পর্যায়ে যাইতেছে, হুজুর আপনার শাসনে তো গরিবদের কিছু বললেই আমাদের উপর রাজদণ্ড নেমে আসে। দেখুন, এখন দেখুন বন্ড তপস্বিনী বুড়ি আর তার ছেলে আমার গরুটাকে চুরি করে নিয়ে কি কাণ্ডটা করছে। হযরত দাউদ আলাইহিস সালামের হুকুমে পেয়াদা গিয়ে মাতা পুত্রকে দরবারে নিয়ে আসা হলো। হযরত দাউদ আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে উনার খবরদারি দিয়ে মায়ের আর ছেলেরে পাঠানোর হুকুম দিল, নিয়ে আসলো, দরবারে নিয়ে আসলো। হযরত দাউদ আলাইহিস সালাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা পরের গরু জবাই করে খেয়ে কোন ধরনের ধর্মকাজ করলে? জানো না যে ভালো লোক চুরি করলে সে চোর হতে পারে না, কিন্তু তাই বলে চুরি জায়েজ না। তারা বলল, হে খোদা তাআলার খলিফা, আমরা মিথ্যে বলবো না। সত্যি আমরা গরুটাকে জবাই করে খেয়েছি, কিন্তু আমাদের উপায় ছিল না। কয়েকদিন ধরে আমাদের উপোস করে কাটাতে হচ্ছিল, তবু আমরা কারো কাছে সোয়াল করিনি। কিন্তু গরুটা আজ ৩ দিন ধরে আমাদের বাড়ি গিয়ে বলছে যে আমাকে জবাই করে খাও, আমি তোমাদের হালাল খাদ্য। প্রতিদিন এরূপ বলতে শেষে উপোস অবস্থায় আর সবুর করতে পারি নাই। এ অবশ্যই আমাদের পক্ষে অন্যায় হয়েছে। এজন্য আমরা অনুতপ্ত। গরুর মালিক বলে উঠল, বেশ কাহিনী বানিয়েছ। মন্ডলে কইল কথাটা, গরুর মালিক, বেশ কাহিনী বানিয়েছ। আমার গরু গিয়ে তোমাদের অনুরোধ জানিয়েছে যে তাকে জবাই করে খেয়ে কৃতার্থ করতে। কেমন এত বড় গাঁজা খুরি মিথ্যে কথা বলে তোমরা সবাইকে বোকা বানাইতে চাও? গরু আবার কারোর সাথে কথা বলে নাকি? হযরত দাউদ আলাইহিস সালাম তাকে থামিয়ে বললেন, হ্যাঁ, খোদার হুকুমে গরু কথা বলতে পারে। তখন গরুর মালিক বলল, হুজুর কথা বলতে আমার আপত্তি নাই। হুজুর, এখন আমি বিচার চাই, বিচার করে দেন। আমার গরুর সুদ নিয়ে দিন, আমি এই বদলা চাই। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, দেখো মুন্ডল, খোদা তোমাকে অনেক দিয়েছেন। বেচারীরা অভাবে না হয় স্বভাবেই নষ্ট করেছে। আমিও তাদের খোঁজ খবর নিতে পারি নাই। এজন্য তোমাদের এজন্য তাদের সাথে আমি লজ্জিত। তুমি তাদের মাফ করে দাও এবং আমার থেকে ১,০০০ স্বর্ণ মুদ্রা ক্ষতিপূরণ স্বরূপ গ্রহণ করো। কিন্তু গরুওয়ালা বলল, আমি এদের কিছুতেই মাফ করব না। আমি আমার গরুর সুদ চাই। হযরত দাউদ আলাইহিস সালাম তাকে বললেন, আচ্ছা, এই গরুর চামড়ায় আছে অসংখ্য, গিনি নিয়ে যাও। তখন হযরত দাউদ আলাইহিস সালাম কইল, মুন্ডল, তোমার যদি তাতেও না পোষায়, এই গরুর চামড়ায় যেতগুলো লোম আছে, ওই লোমের পরিবর্তে একটা করে স্বর্ণ মুদ্রা আমার কাছে নিয়ে ওগুলো মাফ করে দাও। তবু মাফ করে দাও। কিন্তু সে পাষাণ্ড তার কথা কিছুতেই শুনল না। তখন সকলের অদৃষ্টে হযরত জিবরাইল আলাইহিস সালাম আইলো। এই আলাপ আলোচনা চলতে থাক, এর ভিতরেই আল্লাহ তাআলার তরফ থেকে অদৃষ্টে জিবরাইল আলাইহিস সালাম বার্তা নিয়ে যে জিবরাইল নাই নবী ঘরের কাছে বার্তা নিয়ে সেই জিবরাইল আইলো। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, এসে হযরত দাউদ আলাইহিস সালামকে সালাম দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। তিনি ফরমায়েছেন যে তিনি বনী ইসরায়েলদের কিয়ামতের নমুনাটা দেখাইতে চান। ওই বনী ইসরায়েলের মানুষেরা যে কিয়ামতের নমুনা দেখবার চাইছিল, জিবরাইল সালাম কইতাছে, দেখ কওমেরে কই দিন ওই কিয়ামতের নমুনাটা আজকে দেখানি হবো। আপনি তাদের বলে দেন যে আগামীকাল ঈদের দিন সবাই যেন ঠিক সময়ে ময়দানে জমায়েত হয়, তবে তার জন্য প্রতীক্ষা করে। ঈদের দিন সব মানুষ যেন আহে, সবাই যেন হযরত দাউদ আলাইহিস সালামের জন্য অপেক্ষা করে। আর গরুর বিষয়টাও বেহেরে মন্ডলের মধ্যে কয়ে দিন, গরুর বিষয়টাও আগামীকাল ঈদের দিনেই হবো। গরুর বিষয়টাও তখন হবে বলে দিন। হযরত আলাইহিস সালাম সবাইকে তা জানিয়ে দিল। পরের দিন কওমের ছোট বড় এবং মেয়ে পুরুষ সবাই ঈদ উপলক্ষে ময়দানে হাজির হলো। এক একবার এবারকার ঈদের বিশেষ আকর্ষণ কিয়ামতের নমুনার প্রদর্শন হওয়ার রোগী ও অক্ষমেরাও লাঠি ভর করে আসলো।
হযরত দাউদ আলাইহিস সালাম মেম্বরে চড়ে জবুর কিতাব তিলাওয়াত করলেন। মানুষ তার সু সুকণ্ঠে মুছানায় বেভুর হয়ে গেল। এত সুন্দর করে দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব পড়তেছিল, মানুষ একেবারে বেভুর হয়ে গেছে সুরের মুছানায়। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, গরুর তথাকথিত মালিককে বলে দিন সে যেন তার প্রভু অমুক সওদাগরের সাথে সিরিয়া পথে যাবার দিনটাকে স্মরণ করে। হযরত জিবরাইল সাল্লাম দাউদ আলাইহিস সালামের কয়ে দিল, জি গরু দাবি করতেছে, গরুর মালিকটারে কয়ে দেন একদিন সিরিয়ায় মালপত্র নিয়ে ওর মালিকের হতে ব্যবসা করবার সিরিয়া যাওয়া আবার পথে ওই দিনটা যেন স্মরণ করে ওরে কয়ে দিন কথা। সাথে আর সাথে সিরিয়া পথে যাওয়ার দিনটা যেন স্মরণ করে তার প্রভুর সাথে তখন 500 উট ছাগল ও অন্যান্য মালপত্র ছিল। ওই দিনটা যেন স্মরণ করে, আর ওর ও যে মালিকের কাম করতো, কর্মচারী করতো, ওর মালিকের 500 উট ছাগল আছিল। ও অন্যান্য মালপত্র সে চাকর হয়ে, ওই মানুষটা চাকর হয়ে তার মনিবকে হত্যা করে সমুদয় ধন সম্পদ অধিকার করে নেয়। ওই দিনকে ওর মালিকের ও মায়ের ধন সম্পদ যা আছে সব অধিকার করে নেয়। তারপর মিশরে গিয়ে তা বিক্রি করে বহু মুনাফা সহ আবার সিরিয়া ফিরে আসে। এতপর দেশে সে এক ভুইফড বড় লোক হিসেবে নাম করছে এ- এবং সমাজের মণ্ডল হয়েছে। তাকে বলে দেন যে তুমি তোমার সেই সওদাগরের প্রভুকে মেরে তার গরুটা সহ এত বড় সম্পদের মালিক বঞ্চ মানে হয়েছ, তার আসল মালিকেই স্ত্রী পুত্র। সুবহানাল্লাহ। জিবরাইল সালাম কয়ে দিল যে আন্নে ওখানে কয়ে দিন অমুক দিন সদাগর একটা মানুষের চাকর আছিল যা সিরিয়া দেশে আসা যাওয়া ব্যবসা করতো, 500 উট ছাগল পেয়াই পয়সা বহুত কিছু যে মালিকের চাকরগিরি করতো, ওই মালিকের ও মাইরে ধন সম্পদ সিরিয়ার দেশে নিয়ে বেচে দেশ আয়ে বড় মন্ডল পয়সা হলো হাজিছে ওরে কয়ে দেন আসল ধন সম্পদের মালিক এই মাতা পুত্রর বাপি আছে। সুবহানাল্লাহ। তো আমার এই কিয়ামতের নমুনার প্রদর্শনের ৩ নম্বর পর্যায়ে আজকের মতন এখানে সমাপ্তি দিয়ে ৪ নম্বর পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।